একদিন খিচুড়ি খেতে চাইলা আর দেখো কি অবস্থা। নো চিন্তা ডু খিচুড়ি, রাঁধুনি খিচুড়ি মশলা, যখনই খুশি নো চিন্তা ডু খিচুড়ি। আরে আরে ওই কালা ওই কামাল, আরে তুমি এনে কি করতেছো? আরে চাল ভাঙতেছো কি লাগা? থামো থামো থামো। আমার আম্মাই কইছে তোমার বাড়ির তাল ভাঙ্গা দিতে, আমি আমার আম্মার আদেশ পালন করতেছি। খালাম্মা কইছে, খালাম্মা কেন নাম গোসাল ভাঙতে কইব? আশ্চর্য, আমাকে অপরাধ কি? সেটা আমি জানি না, আমার আম্মাই জানে। এই কামাল খারাও, ভাঙবো না আর ভাঙবো না। আয় হায় রে, আমার ভাইজান কিছুদিন আগে টিনে চাল লাগাইছে নতুন কইরা। হ্যাঁ দেখলে কিন্তু খবর আছে। ভাঙবো না ভাঙবো না। আর যদি আমি আমার আম্মার আদেশ পালন না করি, আমার খাওয়া দাওয়া সব আমার আম্মাই বন্ধ করে দিব। আম্মার আদেশ পালন করতেছি। খারাও খারাও খারাও, আমরা খালাম্মার কাছ থেকে টাকা লোন নিছি, সেই লোন পরিশোধ করার সময় কিন্তু এখনো আছে। তাহলে খালাম্মা কি লিগা পাঠাইবো চাল ভাঙার লিগা? আমি বুঝলাম না তো। আরে ভাই, আমরা তো টাইম মতো টাকাটা পরিশোধ করবো, এমন তো কই নাই করবো না। রূপা, আমি তো কিছুই বুঝতেছি না, তাহলে আমার আম্মাই আমালে কেন তাল ভাঙতে পাঠাইলো? এটাই তো। পাইছি পাইছি, আমার মনে হয় কি আমার আম্মাই তোমাকে তিলের বাড়ি বাইঙ্গা তোমাকে বালিতে দালান করে দিব, এর লিগা আমালে কইছে তাল ভাঙতে। সত্যি? সত্যি। আলহামদুলিল্লাহ, আমার কত দিনের স্বপ্ন আমি দালানে থাকবো। খালাম্মা কত ভালো। এই শোনো, আমি আর তোমার লাগে ভাঙি টিরসাল। হ্যাঁ এই জায়গায় আকল আছে, দুজনে ভাঙ্গি। আহো আচ্ছা ঠিক আছে। এই যে ও গো, এই দেখছি আমি ধরতে সাবধানে। আহো আচ্ছা ঠিক আছে, ধরতে পারবো আমারে? হ্যাঁ ঠিক আছে। আহো। হে দাও দাও দাও। এই দাও, তুমিও ভাঙ্গো। আচ্ছা ঠিক আছে। এই কেমন এই কেমন কি শুরু করছ না? এই চাল বাড়ি বাড়ি করতেছে, আমার তো ঘুম ভেঙে গেছে। কি সমস্যাটা কিন্তু? আমার আম্মাই কইছে আপনি গোবারি সব চাল ভাঙ্গে দিতে। আম্মাই চাল ভাঙতে কইছে না, তগোবারি চাল দেয়া ভাঙ। না না ভাইজান, শোনো শোনো, খালাম্মা কইছে কি এই চাল ভাঙ্গি দিয়া আমগো নতুন দালান বানাই দিব। দালান মানে বিল্ডিং বানাই দিব? হ্যাঁ। আরে তাইলে আর আমি আর খানা দিচ্ছি খানা, আমি আইতাছি, আমি তগলাকে ভাঙ্গে আগাই দিতেছি। খানা তাড়াতাড়ি আছেন, তিন জনে ভাঙলে তাড়াতাড়ি হইব। হ্যাঁ। ধরে মারো। কাল তো অনেক শক্ত, নতুন লাগাইছে না? খুলতে খুলে গেছে। হ্যাঁ হ্যাঁ, খুলে গেছে একটা। শাবাশ শাবাশ শাবাশ। হ্যাঁ আস্তে এবারে যা। আইটা আইটা। আরে কি রে, তোরা সবাই মিলে কি শুরু করছস? হ্যাঁ, বাড়ি দিয়া টিন গুলো ভাঙতাছস কেন? হ্যাঁ, চাল ভাঙতাছস কেন? এই খালাম্মা, আপনি লিগা ভাঙতাছি? আমার লাগা? আপনারা কামালরে পাঠাইছেন আমগো বাড়ি চাল ভাঙার লিগা? এই তুই কালকে কইলি না যে তোর পিঠা খাইতে ইচ্ছা করতেছে? চাল ভাঙা নেই, চাল ভাঙা থাকলে তুই পিঠা খাইতি। কইছি তো। আরে সেই জন্য তো আমি কামালরে পাঠাইছি, তগো বাড়ি থাইকা আতপ চালগুলা নিয়া বাজারের মেশিন থেকে ভাঙায় নিয়ে আসবো। এই কামাল, তুই চাল নিয়ে যাস নাই, ভাঙায় নিয়ে আসস নাই? আমি তো আরো পিঠা বানাইতে আইলাম, তুই পিঠা বানাইতে পারস না? হাই খালাম্মা, আল্লাহ গো আল্লাহ, করছে কি? খালাম্মা, আপনি পাঠাইছেন আপনার পোলারে পিঠা বানানো চাল ভাঙানোর লিগা? আপনার পোলায় আমগো বাড়ির টিনে চাল ভাঙা শুরু করছে। কয় কি আমার আম্মা দালান বানাই দিব, আমরা সবাই এক লগে এখন টিনে চাল ভাঙা শুরু করছে। আপনার পোলার কথা শুনে কি করছে আমরা? আম্মা, আমি বুঝতে পারি না, আমার ভুল হয়ে গেছে, আমি সরি। সরি করলে কাম হইব? হ্যাঁ, এটা কাম করলি তুই আমাকে সবাই দিয়ে টিনের চাল ভাঙালি, আমি টিনের চালটা আবার খুলে আবার নিচে বাড়াই দিচ্ছি। এখন যদি বৃষ্টি আছে, গরমে আমি শুইতে পারো, আমরা পারো। মতিন, আরে খারান, এই তুই এত বল বুঝছি তো, কামানোর লাগে থাকতে থাকতে তুই নিজেই বলো হয়ে গেছিস, বুঝছাস? শোন মতিন বাবা, রাগারাগি করিস না, আমি নতুন টিন দিয়া তোকে চাল সারাই দিমুনে, ঠিক আছে? ঠিক আছে তাহলে। আম্মা, আমি থরি আবারও ফেল মারছি। আমি আবারও প্রমাণ করে দিলাম যে আমি একটা বলদ। বলদ তো কোনো কামই লাগে না। আচ্ছা মা, বলদ দিয়ে না হাল তাত করা যায়? আমার দিয়ে কি হাল তাত করা যাইব? তোর দিয়ে হাল চাষ হইব না কি হইব আমি দেখতাছি। আই নাম। আচ্ছা ঠিক আছে, আমি লাভ দিলাম, আমার ধরবো। চার চারে দোল পার, এই বাজে 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 ঢোল এসে গেছে।
সি রূপা, তোরা এত অধপতন। আমার ভাই কটা দিন পরে তোরে বিয়া করব, আর সারাদিন রিলস টিকটক এরি দেখে নিজের নায়িকা মনে করছস না? নায়িকা মনে করে নায়িকা মতো পোশাক পরছস। একটা কথা মনে রাখবি, আমাকে এটা সামাজিক গ্রাম, এই সামাজিক গ্রামে অসামাজিক পোশাক পরে চলাফেরা করন যাবো না।คุณใคร কি? Excuse me. Who are you? আমার ইংলিশ শোনাস না? ফুটানি দেখাস? তুই তো 9 পাস করতে পারস না, এর লেগে মেট্রিক পরীক্ষা দিতে পারস নাই, আর আমার ইংলিশ শিখাস। ইংলিশ বানান কি কদি? Oh, you talk English. I also talk English. Understand English. Okay. Let's talk. I am Zara from Thailand. Sawadika. হায় হায় রূপা, তুই এটা কি কইতেছস? তুই তো পাগল হয়ে গেছস গা। আয় রে, কদিন পরে আমার ভাইয়ের সাথে তোর বিয়া। আমার ভাই যদি জানে তুই পাগল হয়ে গেছস, তাহলে তো আমার ভাইও পাগল হয়ে যাবো। না 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 না, আমার ভাইরে আমি পাগল হইতে দেবো না। আমি এক পাগলের ডাক্তারের চিনি, হাসপাতালে নিয়ে তোরে আমি পাগলের চিকিৎসা করাবো। তাই তো কই, তুই এরকম উল্টা পাল্টা পোশাক পরছস কেন? আমি এরকম বহুত পাগল দেখছি, গায়ে কাপড় রাখতে পারে না। চল, তোর চিকিৎসা করাবো। Okay, I know I understand Bangla and don't talk nonsense here. আমি তোর কোনো কথা বুঝতেছি না, কিন্তু এটা বুঝতেছি তুই তো পাগল হয়ে গেছিস গা। তুই পুরো পাগল হওয়ার আগে তোর চিকিৎসা লাগবে। চল চল আমার সাথে আয়। Don't touch me. Don't touch হ্যাঁ? me. এ চেঁচো কি করো? ও বুঝছি, তোর বাইন্দা দিন লাগবো। আরে খারা, দড়ি লইতেছি আমি। এই রূপা খারা। এই পলাশ কে খারা? মোল্লার তোর মসজিদ পর্যন্ত, তোর দর তোর বাড়ি পর্যন্ত। কি ভাবছস পলায়া বাসবি? একদম ধরতে পারলে দিমু। উল্টা পাল্টা পোশাক পরস। ভাই, এই কার সাথে কথা কইতেছেন? কি আশ্চর্য! কি রে, তুই না মাত্র আমার সামনে দিয়ে দৌড় দিলি। ও মা, এই সময়ের মধ্যে আবার ড্রেস চেঞ্জ করে আইসস? কি রে, তুই কি জাদু জানোস নাকি? এই জামাল ভাই, কি কইতেছেন এগুলা? গরমে কি আপনার মাথাটাতে পুরো আউলাই গেছে? হ্যাঁ, আজগুবি কথাবার্তা কইতেছেন। আমি মাত্র দিক দিয়ে আইলাম। আমারে বলদ বানাস না? তুই কি মনে করছিস আমি কামাল? আমার যা বুঝাবি আমি তাই বুঝুম। আমরা দুই ভাই দেখতে একরকম, কিন্তু আমাকে মাথার বেরেন একরকম না। কামাল বলদ হইতে পারে, কিন্তু আমি খুবই চালাক। তুই একটু আগে আমার সামনে দিয়ে উল্টা পাল্টা ড্রেস পরে এদিকে দৌড়। একে একে এক আর একে দুই, দুইয়ে দুইয়ে চার, চারে তোর পাঁচ। ও মা গো! জামাল ভাই, আরে কি আশ্চর্য! বাজে ঢোল এসে গেছে double roll, Jamal bhai. double roll, বাজে 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 ঢোল। জামাল ভাই, হাই জামাল ভাই, রূপা, আমি কি আছি না গেছি? আছেন আপনি, ভালো আছেন, চিন্তা করেন না। কোথায় আছি? আপনি আমগো বাড়িতে আছেন। আমি এটা কি বললা? আমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? জামাল ভাই, জামাল আমি ভাই। সবকিছু ডাবল ডাবল দেখতেছি কেন? এটা তো ভূত। আরে না 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 জামাল ভাই, আমি বুঝাই কইতেছি। আমার কিছু বোঝাই করতে না। একটা লাঠি এনে আমার মাথায় বাড়ি দে, নাহলে আমি নিজে নিজে অজ্ঞান হয়ে গেলাম। ও মা গো! What is this, sister? Who is he? জামাল ভাই আমাকে গ্রামের ছেলে। সে আসলে তোমার দেখে মনে করছে ওটা আমি। এইটাই আর কি, ভয় পাইছে, টাসকি খাইছে। ও আই সি, দ্যাটস ওয়াই ও তো আমাকে রূপা রূপা বলে ডাকছিল। আসলে সে তো জানতো না আমার যে কোনো যমজ বোন আছে। তা তুমি এতদিন পরে আসলে আমাদেরকে দেখতে, এতদিন আইলা না যে? আসলে আমারও তোমাদের কথা খুব মনে পড়ছিল, তাই অনেক কষ্ট করে, অনেক দৌড়াদৌড়ি করে, ঠিকানা জোগাড় করে আমার বাবা মায়ের কাছ থেকে পারমিশন নিয়ে তোমাদের কাছে এসেছি এই দেশে। তারপর এই ছেলেটা জামাল আমাকে এমন দৌড়ানি দিল, ও বলে আমি নাকি পাগল, আমি নাকি ক্রেজি। ও মাই গড, এত টায়ার্ড লাগছে আমার, জানো? আহারে আহারে বোন রে, কোনো চিন্তা করো না, দেখো আমি সব বুঝাই বলতেছি তারে। কিন্তু কিভাবে বুঝিয়ে বলবে? ও তো এখনো জ্ঞান ফেরেনি, ও তো অজ্ঞান। জ্ঞান কেমনে আনতে হয় সেটা আমি খুব ভালো মতন জানি। খারাও, আমি দেখাইতেছি আমার ম্যাজিক। জামাল ভাই, আপনার মা কামালের একটা সোনের হার দিছে বেসনের লিগা। কামাল কিন্তু গঞ্জে গেছে হার বেচতে, আপনি আপনার ভাগ নেবেন না? ও বলছো নিমু, কোন গঞ্জে গেছে? উত্তর পাড়াগঞ্জ। হ্যাঁ? ও মাই গড, বোন তুমি ওর কানে কানে কি বললে যে ওর জ্ঞান চলে আসলো? তোমার এই প্রতিভার কথা যদি চিকিৎসা বিজ্ঞানীরা জানে, তাহলে তোমাকে হায়ার করে নিয়ে যাবে। ইউনো, অ্যানেস্থেসিয়া দেবার পর অনেক রোগীদের কিন্তু জ্ঞান ফেরে না, অনেকে কোমায় চলে যায়।
আর তুমি যদি ওদের কানে কানে গিয়ে এই কথাগুলো বলতে তাহলে কিন্তু ওদের প্রাণটা বেঁচে যেত। আই এম সো প্রাউড অফ ইউ সিস্টার। বাই দ্য ওয়ে, তুমি ওর কানে কানে কি বলেছো? বাদ দাও তো এসব কথা, চলো তোমার কিছু খাওয়াই। অনেক টায়ার্ড না তুমি? মা আমরাও দমদ, রূপারাও দমদ। একটা মা, রূপার দিয়ে একটা দমদ বই নাতে, তুমি কি আগে থেকে জানতা? না রে বাবা, আমি আগে থেকে জানতাম না। রূপার মা যখন হসপিটাল থেকে বাড়ি আসলো তখন না রূপার মা খুব কান্নাকাটি করতো। আমি সেই সময় ভাবছিলাম যে মনে হয় পোলা না হয়ে মায়া হয়েছে, সেই জন্য কান্নাকাটি করে। এখন তো আমি বুঝতেছি আর একটা মেয়ের দত্তক দিতে হয়েছে না, এই জন্য মনে হয় কান্নাকাটি করতো। কান্নাকাটি করতে করতে শেষ পর্যন্ত রূপার মাই তো মরেই গেল। আচ্ছা মা, একটা মেয়ে দত্তক দিতে হয়েছিল কি লিগে? আরে রূপার বাপ তো নেশাখোর ছিল। আমার মনে হয় দুইটা জমজ মেয়া হয়েছে, একটারে বিক্রি করে দিছে। নেশাখোররা কোনোদিন মানুষ হয়? ওরা তো অমানুষ। ইস রে, আমার আব্বা নেশা করে হইলে কত ভালো হইতো। মারে না জানে এক বিদেশির কাছে আমার দত্তক দিয়ে দিত, আমি আর বিদেশে থাকতাম, বিদেশি হইতাম। আমার আব্বা যে কেন নেশা করে হইলো না। অসভ্য বিয়াদব স্বার্থপর লোভী ছেলে কোথাকার। নিজের বাপ রে তুই নেশাখোর বানাস? এই যা আমার চোখের সামনে থেকে, যা যা। যাইতেই তো চাই, খালি তোমার চোখের সামনে থেকে না, এ দেশ ছেড়ে যাইতে চাই, কিন্তু পারি না। কিন্তু আমার কাছে এবার মনে হইতেছে এইবার আমি যাইতে পারবো, একটা পথ খুলে দেবো আমার। তুই বাইর হ, চোখের সামনে থেকে বাইর হ। আমার কিন্তু মেজাজ খারাপ হইতেছে, যা। মা একটু ডাল দিবা? ডাল দে, মাংস দাও একটু। নাও, মাছ যাবো না। তোর ভুন্দা মনে করছিলাম, তুই তো ভালোই চালাক। তুমি খাইবা না? তুই খা। Zara, hello. How are you? Good morning. I Jamal, you Zara. This villager মধ্যে I talk English. ইংলিশ? I English, you English. তোমার যে ইংলিশ, তোমার ইংলিশ শুনলে মনে হয় যে আমেরিকার প্রেসিডেন্ট ইংলিশ কইতাছে, আর মনে হয় যে রাত 10টার ইংরেজি সংবাদ চলতেছে। আহা, কি ল্যাঙ্গুয়েজ, কি ভাষা, আহা টেস্টি, কি মিষ্টি। জামাল ভাই দাঁড়ান, আমি রূপা, যারা না। তুই যারা না, তুই রূপা, তুই এরই পড়ছিস কে? আমার বোন বিদেশ থেকে আনছে, আমি পড়বো না? আশ্চর্য। দিলি না মেজাজটা খারাপ করে? এই সিরে, তুই এটি বিদেশি ড্রেস পরছিস কি লিগে? তোর কি মনে হয় যে তুই একটা কাউয়া হয়ে বিদেশি ড্রেস পরবি আর ময়ূরে যাবি ফকিন্ডি? তোর ফকিন্ডির মতো লাগে। খোলা এসব পোশাক খুলে এসব সিরাজের 3 পিস পরস, ওটি বর্গা ফকিন্ডি কোথাকার। দিল মেজাজটা খারাপ করে। সারা রাত ইংলিশ মুখস্থ করে আইছি, যারারে পটায় বিয়া করে থাইল্যান্ড যাবো, দিল আমার স্বপ্নের মধ্যে পানি ঢেলে। জামাল ভাই কি যে কর না, আপনি আমার হাসাইলেন। এই টুকটাক ইংলিশ কয়ে আপনি আমার বোন যারারে পটাইবেন, জীবনও সম্ভব না। আপনার বড় বড় ইংলিশে ডিগ্রি লইতে হইব, সাথে সাথে থাইল্যান্ডের ভাষাও শিখতে হইব। তাই ইউ ডাস্টার, ডোন্ট নলেজ মি, ফালতু। হোয়ার যারা? বাড়িতে সিল করে। তুই কই যাস? আপনার গোমুকিলিগা। যা, ওই কামালদার খুঁজতেছে, ডিস্টার্ব করিস না, যা সামনে থেকে সর। ফিক্স। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার জামাল, তুই আমার বাড়ির সামনে উঁকি মারতেছিস কেন? ভাই কেমন আছেন? কতদিন দেখি না আপনারে, আপনার খোঁজ খবর নেওয়ার জন্য আসলাম, একটু খেয়াল রাখতে আসলাম। তাই না? বেটাই, তোর সাথে প্রত্যেকদিন তো জোয়ার আসরে আমার দেখা হয়, আবার কিসের খেয়াল? বুঝি তো, তুই কি আমার খোঁজ খবর নিতে আসছিস নাকি আমার ওই বোনটার খোঁজ খবর নিতে আসছিস? মুখ কি একটু জায়গা কাশ?
কিন্তু তুই যেটা চাইতেছিস সেটা তো চোখ দেখলেই বুঝতে পারি আমি, বুঝিস নাই? কিন্তু এটা তো সম্ভব না। কেন সম্ভব না ভাই? আপনি রাজি থাকলে কে ঠেকায়? আপনি যারারে বুঝাই বলবেন। আমি বুঝাই বললে হইব, যারটা তারই বলতে হবে, তোরটা তোরই বলতে হবে, কিন্তু এটা কেমন সম্ভব? তোর ভাষা হলো বাংলা, ওর ভাষা হলো থাই, দুইটা মনের ভাষা হলো আলাদা, বুঝতে পারছিস? এই দুইটা আলাদা ভাষার মধ্যে কোনো অনুবাদক নাই তো, এই দুইটারে এক করে দিব, যে কারণে এটা কোনোভাবেই সম্ভব না। ভাই তাহলে এখন উপায়? উপায় একটা আছে, তোরে এমন একটা জিনিস আমি দিব যেটা তুই যদি নেস, তোর মনের ভাষা আর ওর মনের ভাষা এক হয়ে যাবে, বুঝছিস? ভাই ওই জিনিসটা আমার তাড়াতাড়ি দেন, তেমনি হোক তাড়াতাড়ি দেন ভাই। 50,000 টাকা আছে? কি বলেন, এত টাকা দিয়ে কি করবেন? ওরে ভাই, তোদের দুইজনের মাঝখানে একটা ইনভার্টার বসাবো। ইনভার্টার বুঝিস নাই? এই যে সৌর বিদ্যুৎ তৈরি করার পরে ইনভার্টার বসার পরে সেটা পল্লী বিদ্যুৎ হয়ে যায়, জিনিসটা বুঝছিস? সেটা বসালে দুইজনের মনের ভাষা এক হয়ে যাবে, তখন আর কোনো সমস্যা নেই, চুতায় প্রেম করতে পারবি, যা খুশি তাই কইতে পারবি। ভাই 2000 টাকার মধ্যে কিছু করা যায় না? তুই আসলে একটা ছোট লোক, জোয়ার আসলে 10 টাকা নিয়ে তুই গোলমাল করিস। তুই না রে ভাই, এটা হবে না, বুঝতেছিস না কেন? কেন না জানিস? এটা বড় লোকের কাজ কারবার, এই ছোট লোকের কাজ না। তুই যা তো ভাই, যা। ভাই টাকা কোনো সমস্যা না, সন্ধ্যার মধ্যে আমি 50,000 টাকা ম্যানেজ করে আপনার দিতেছি, আপনি মেশিন রেডি রাখেন। আচ্ছা ঠিক আছে, যা ভাই, যা, এবার যা। একটু ডাক দেন না। ডাক দেবো? যা রা কাঁচু ম্যাং চিং চাং চু চাং চুং কাচু কাচু কাচু। আপনি পারেন? আরে একই রক্ত তো বেটা, তুই জানি বোঝায় বলতেছি চামাচা চুম্মাচি ডাচু। যা না বেটা, আমি বুঝাই কইতেছি, যা। চুং চাং। কি ভাইয়া, কি বলছো তুমি? আরে কি যে কইছি নিজেও জানি না, বুঝছিস? আচ্ছা তুই আমার তো থাই ভাষা শিখাই দে না, একটু কি কি কয় দেখি। ও ইয়া শিওর। ধরো তুমি কাউকে কার সাথে দেখা হলো, তখন তুমি যদি তাকে হ্যালো বলতে চাও, বলতে পারো সাদিকা। সাদিকা। আর সে যদি মেয়ে বলতে পারো সাদিকো। সাদিকো। আচ্ছা তাহলে আমি আর থ্যাংক ইউ যদি বলতে চাও তাহলে বলবে হচ্ছে খাপখো। হ্যাঁ, সাদিকো কাপনকো। আর মুখস্থ করতে হবে না, সাদিকো কাপনকো সাদিকো। Whatever. বুঝছো রতন, এই দেশে কোনো ফিউচার নাই, ফিউচার আছে বিদেশে, বিশেষ করে থাইল্যান্ডে। তখন যে প্রতিভা, আমার মনে হয় কি তখন সবার থাইল্যান্ড চলে যাওয়া উচিত, তাইলে জীবনে কিছু একটা করতে পারবি। এই দেশ তোকে মূল্যায়ন করবো না, থাইল্যান্ডে জায়গা, থাইল্যান্ড তোকে মূল্যায়ন করবো। হ জামাল ভাই, আমারও এইটাই মনে হয়, কিন্তু আমরা থাইল্যান্ডে কেমনে যাবো এইটাই তো বুঝতে পারতেছি না। এটা কি কথা বলি রতন, তখন কতবার কইছি, যখন যে কোনো সমস্যায় পড়বো এই জামালের কাছে আয়া পড়বি, জামাল সমস্যার সমাধান করে দিব। আমি নিজে তখন থাইল্যান্ড নিয়ে যাবো। ভাই আপনি তো নিজেই কোনোদিন থাইল্যান্ডে যান নাই, আপনি আবার কেমনে আমাকে থাইল্যান্ডে লয়ে যাবেন? তোরা মনে জানোস না, আমার অর্ধেক অঙ্গ থাইল্যান্ডে গেছে গা। ভাই আপনার হাত পা চোখ নাক কান পুরো অঙ্গই তো এইখানে। আরে বলদ, এই অঙ্গ না, অর্ধেক অঙ্গ মানে কি? অর্ধাঙ্গিনী। অর্ধাঙ্গিনী মানে বউ। আমার বউ কে জানোস? কে? রূপার যমজ বোন যারা। যারার ভাই আর আমার মা মিলা আমাকে বিয়া ঠিক করে ফেলাইছে। প্রথমে আমি রাজি হইটাই, আমি চিন্তা করছি বিদেশি মেয়া, বিদেশে বড় হয়েছে, কেমন না কেমন হইব, বিয়া করা ঠিক হইব না। পরে শুধু তক কথা চিন্তা করে বিয়াতে রাজি হয়ে গেলাম। আমি চিন্তা করলাম যে আমি যদি থাইল্যান্ডে বিয়া করি তাহলে আমি থাইল্যান্ডে যাবো, বড় বড় ব্যবসা করব, আর তখন মতো গরিব যারা আছে শুধুমাত্র এই বেকার যুব সমাজের জন্য আমি বিয়া করতে রাজি হয়েছি। আমি মনে মনে ওয়াদা করছি তখন আমি থাইল্যান্ডে নিয়ে যাবোই যাবো। ভাই আমি রাজি, আমরা সবাই রাজি, আমরা সবাই যাব আপনার বিয়ার বরযাত্রী লইয়া। ফকির নি খালি খাউন্ডাই চিনছস, বরযাত্রী যাবি মানে ওখানে বিয়ার দাওয়াত খেয়ে আবার তো ফেরত আসতে হইব। আমি চাইতেছি তোরা একবারে যাবি ওই দেশে, ওইখানে গিয়ে চাকরি করবি, ব্যবসা করবি, ডলার কামাবি। ও ভাই আমিও যাবো, ওইখানে তো আমি রিলস বানাবো ভাইয়া। যার মন চায় সব করবি ওখানে গিয়া। এই জন্য প্রত্যেকে 2 লাখ টাকা করে জোগাড় কর, যাওয়ার আগে অর্ধেক, যাওয়ার পরে বাকি অর্ধেক। আর ওইখানে যাওয়ার পরে চাকরি বাকরি যা দায়িত্ব সব আমার। কি ব্যাপার, 2 লাখ টাকার কথা শুনে সবাই চুপ হয়ে গেলি কেন? আরে বেটা, আজকাল ঢাকা যাইতে 2 লাখ টাকা লাগে, আর তোরা থাইল্যান্ডে যাবি তাও 2 লাখ টাকা ভয় পাইতেছস। তখন দেখ কিছু হইব না, এই গ্রামে পয়সা মরতে হবো তোকে, মূর্খ করে থাকি না। আচ্ছা ভাই 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 রাগ করে না ভাই, কেউ যাক বা না যাক আমি যাবো, আমি টাকা দেবো আপনারে। ভাই আমিও দেবো, আমিও যাবো ভাই।
তো তোরা 3 জনে রাজি হলেও না তো কমসে কম 10-15 জন হইতে হইব। এবং আজকে তো শেষ ডেট, আজকে এন্ট্রি ফি দিতে 5,000 টাকা করে, নাইলে কিন্তু আর ভিসা দেবো না। সেটা কেন? এম্বাসিতে জমা দিতে হইব, তারপর ভাষা শিখতে হইব, অনেক কাজ আছে, খরচ আছে তো। কোনো সমস্যা নাই ভাই, লোক 3 জন 4 জন 5 জন 10 জন যতজন লাগে আমি ব্যবস্থা করতেছি, টাকা আমি ব্যবস্থা করতেছি। আপনি যেটা কইছেন খালি ওইটা চালায় যাক, কইরা আমার খরচ আছে। করিস যা চা নিয়ে এই ভাইরে সাথে একটু কফি মিক্স, চিনি বানাই দিস। কফি মিক্স ভাই, কফি খাপ। একদিন খিচুড়ি খেতে চাইলা আর দেখো কি অবস্থা। নো চিন্তা ডু খিচুড়ি, রাঁধুনি খিচুড়ি মশলা, যখনই খুশি নো চিন্তা ডু খিচুড়ি। สวัสดีครับข้าวปนครับสวัสดีครับข้าวปนครับสวัสดีครับข้าวปนครับ এই মদন ভাই, ও কি কইতেছেন এইসব? এই যে 50,000 টাকা নিয়ে আইছি, বুঝা দেখেন। আরে বেটা গোনা লাগবে না, আমি নিজেই তো টাকার মেশিন, টাকায় হাত দিলে কইতে পারি কত টাকা আছে, অসুবিধা নেই। দেন ওই কি জিনিস বলে দিবেন যেটা দিয়ে আমি যারার মন জয় করতে পারো, দেন ওটা। এই নে, এই হচ্ছে অমূল্যবান বই, নে এটা পড়লে অর্ধেক কাজ হয়ে যাব। 30 দিনে শিখুন আধুনিক পদ্ধতিতে থাইল্যান্ড ভাষা। বাটপারি শুরু করছেন আপনি। এই বইয়ের দাম তো 100 টাকা হইব না। এই বই ধরায় আমার কাছ থেকে 50,000 টাকা নিয়ে গেলেন, টাকা ফেরত দেন। না না, তোর কথাটা ঠিক আছে ভাই, এটার দাম 100 টাকা না, 180 টাকা। কিন্তু বইটা কই থেকে আসছে? থাইল্যান্ড থেকে আসছে। একটা লোকরে দিয়ে আমি থাইল্যান্ড থেকে আনাইছি। লোকটা গেছে না, প্লেন ভাড়া করে গেছে, প্লেন ভাড়া করে আসছে, ওখানে হোটেলে থাকছে, খাইছে দিয়েছে, কত খরচ হয়েছে জানিস? 60,000 টাকা। কিন্তু 60,000 টাকা তোর কাছে নিতেছি না, 10,000 টাকা আমার পকেট থেকে গচ্ছা দিতেছি, বুঝছ নাই? তোর আমি ভালোবাসি দেখে। ও ভাই, আমি তো আর ভুল বুঝছি, আমার অনেক উপকার করলেন আপনি। ঠিক আছে, তুই এখন এটা পড়তে থাক, ভালো মতো পড়বি না, খালি পড়লেও না তো। অর্ধেক কামাবো পড়াতে, আর অর্ধেক হচ্ছে যারা তোর ইমপ্রেস করতে হবে। ইমপ্রেস করুন মানে? ইমপ্রেস বুঝিস নাই? মনে কর যারা কোন কাপড় পরতে পছন্দ করে, কি খাইতে পছন্দ করে, কি লিপস্টিক চুনো পাউডার নেয়, এগুলো তুই কিনা আমারে দিবি, আমি তোর জিনিসপত্র নিয়ে যারাকে দিব, আর তোর কথা কমো যে তুই দিছিস, আর তোর নামে অনেক প্রশংসা করবো, বুঝছিস? দেখবি যে যারা তোর প্রেমে দেওয়ানা হয়ে যাব। ও ঠিক আছে, তাহলে দিবনি। আচ্ছা এই তাহলে ওই 5,000 টাকা দিয়ে যা। কেন? আরে বুঝোস নাই, এই 5,000 টাকা দিয়ে জিনিসপত্র কিনে আইনা যারা দিব, তোর কথা বলবো, এখন দিয়ে কাম শুরু হয়ে যাবো। তোর কথা বললে তোর প্রেমে দেওয়ানা হয়ে যাবো। দে। আমার কাছে তো অন্য কোনো টাকা নাই, সব টাকা তো দিয়েই দিলাম, কালকে দিই। এই যে একটা দিন কিন্তু পিছিয়ে গেলি, তখন নিয়ে না আসলে মুশকিল। আচ্ছা ঠিক আছে, যা, দেখি তোর লাগে আমি কি করতে পারি, কালকে মনে করে দিস কিন্তু। ঠিক আছে। ঠিক আছে, ওকে। 30 দিনে থাইল্যান্ডের ভাষা। যারা খালি কয়টা দিন আগে আসলে তো কাম হইতো, টাকার বস্তা বানায় ফেলেতাম। চালা কাপড় কাপ উল্টা পাল্টা খুঁজছি। শোন, একটু পর যারা এই রোড দিয়ে আইব, আওয়ার সাথে সাথে তোরা ওর উপরে ঝাঁপাই পড়বি। সিনেমায় দেখছিস না, ভিলেনরা নায়িকার উপর ঝাঁপাই পড়ে বিভিন্নভাবে উত্তক্ত করে, ওইভাবে উত্তক্ত করবি। আমি আইসা যারা তো ঘর থেকে বাঁচাবো, কিন্তু মুখটা ভালো করে বাঁধা রাখবি যাতে তখন না চিনে। ভাই সবই তো বুঝলাম, তা আমরা ওই মায়ের উপর ঝাঁপাইয়া পড়বো কি লিগে? বলো, এটা বুঝোস না? আমি যদি হিরো হইয়া ওরে বাঁচাই তাও কাছ থেকে, তাহলে ওর সাথে আমার প্রেম হবে, প্রেম হওয়ার পরে বিয়ে হবে, আর বিয়ে হওয়ার পরে আমারে যারা থাইল্যান্ডে নিয়ে যাবো, আর আমি যদি থাইল্যান্ডে যাইতে পারি, লাভ কার? আমাগো এই সামান্য জিনিসটা বুঝবো না, আপনি থাইল্যান্ডে গেলেই তো পরে আমরা যাইতে পারবো। ওই যাইতে চাইছে, তাড়াতাড়ি মুখ বানতে ঝাঁপাই পড়বে ওর উপরে। আমি কিন্তু মারুম, তবে আমার মারিস না কিন্তু। সুন্দরী কে আপনারা? আমার কাছে কি চান? আজ পাশা খেলবো রে শাম। ওয়েট শোন, আমার রাস্তা ছাড়েন, আমাকে যেতে দেন। যেতে দেবো না সুন্দরী, আজকে তোমাকে আমরা বললা আমি বাঁচাম কখন? এই আমার চোখে থেকে তাকা দে, এই চেহারা চিনে রাখ আমার।
কখনো আমার চোখের সামনে যদি আসছিস, ইডিয়েট। হাসপাতালে তো কবরস্থানে নেওয়া উচিত, একটা মেয়ে মানুষের সাথে পারলি না। এ ভাই কি কন, কে মায়া মানুষ? সে তো মায়া মানুষ না, সে হলো জ্যাকি স্যারের বোন। রে কত প্ল্যান করছি, তুই আবার ফলো করস কে? থাক এমনি পরে থাক, ওকে নির্মত না। আমরা থাইল্যান্ডের ভাষা শিক্ষা সবাই থাইল্যান্ড যাবো গা, আমার গ্রামের কেউ করো না কাম সঞ্চাই, সবাই চুপ করো। হলো একজন মানুষ আরেকজন মানুষের দেখলে কি বলে? হ্যালো বলে, কিন্তু থাই ভাষায় সেটা বলতে হবে সদিখা। সাদিকা। আবার সাদিকা। হ্যাঁ, হ্যালো। গুড। আমরা যদি থাইল্যান্ডের কাউরে প্রথম দেখি তাহলে কি সাদিকা, সাদিকা মানে হ্যালো। গুড। এবার বাবা মানে কি? ফাদার। কিন্তু থাই ভাষায় বাবা মানে ফ। কি কোন ভাই, ফ মানে বাবা হয় কেমনে? হ্যাঁ, তাহলে ভালো হয়েছে না? ইংলিশে তো কঠিন, অনেক বেশি কইতে হয় ফাদার, আর থাই ভাষা হলো সহজ, শুধু ফ। মনে থাকবো না? হ্যাঁ মনে থাকবে। বাবা মানে কি? ফ মানে বাবা, ফ মানে বাবা। গুড। আর মা মানে হইতেছে গিয়া মে। কি কোন ভাই, এটা কি ছাগলের মা মেয়ে হইব? এ তো মানুষের মা, মেয়ে হইব কি লিগা? আরে থাইল্যান্ডের মানুষ মারে মে মে করে। ক মা কি? মে। ও মারে মেয়ে কয় না, তাহলে মেয়ে মানে মা, মেয়ে মানে মা, মেয়ে মানে মা। গুড। আর ভাই মানে ফিছাই। ফিসাই, ফিসাই মানে ভাই, ফিসাই মানে ভাই, ফিছাই, ফিছাই। ভাই আমি তো সুন্দর একটা বাক্য বানায় ফেলাইছি। ফ ফিসাই আমার টাকা দেয় না, মানে হইলো আব্বা ভাইয়ের কাছে টাকা চাইছি, সে আমার টাকা দেয় না। দেখছস কি সুন্দর বানায় বলাইছস, খুব ভালো। তোরা কি করতেছস? শোন, আজকে যেটা শিখাইছি এটা সুন্দর করে নোট করে নিয়ে যাও সবাই, কালকে পড়া জমা দিবি। খাতায় আনোস নাই? কালকে খাতা নিয়ে যাবি, না ইচ্ছা মতো বাইরে আমাদের। ও যারা সাদিকা, সাদিকা। দেখছস কি সুন্দর করে সাদিকা কইলো। তোরা কো দেখছ, এটা শিখাইতেছি। Not today. লাথি দি মানে গালি দিলা? No, no, no. I say good job. ওকে সবাই থাই ভাষা শিখাইতেছি। You're welcome. ওকে ওকে, এই যা যা শিখাইছি ক। ফিসাই, সাদিকা, সাদিকা, ক, ফ মে। ফিসাই। দেখছ? ভাইয়া, কি হয়েছে তোমার? না না, তেমন কিছু না। তুই আসিস ভাই? বাবা না না, কিছু হয় না, কিচ্ছু নেই। No, no, something is wrong. You আরে না না, তুই কখন আসলি? just now. এখনই আসলাম। But what happened? শরীর খারাপ লাগছে? আরে থাক না, আমি যদি আবার এই কথা বলতে যাই তোর তো মন খারাপ হয়ে যাবে। তার মানে সিরিয়াস কিছু, রাইট? প্লিজ ভাইয়া বলো, প্লিজ। আচ্ছা তুমি কি আমাকে আপন বোন হিসেবে এখন ভাবতে পারছো না, তাই না? উই আর ফ্যামিলি, প্লিজ। আচ্ছা ঠিক আছে, তুই যখন শুনতে চাচ্ছিস, হয়েছে কি আজকে ওই বাজারে গেছিলাম তো বাজারের মধ্যে আমি মাথা ঘুরে পড়ে গেছি। পড়ে যাওয়ার পরে তো আমার তো জ্ঞান ট্যান কিছু ছিল না, পরে সবাই ধরে পেরে আমার ডাক্তার কাছে নিয়ে গেছে। ডক্টর কি বলেছে? ডাক্তার বলছে যে আমার নাকি ওই হার্ট, কিডনি, তারপরে ফুসফুস, এগুলো খুব বড় সমস্যা। ও মাই গড, দ্যাটস সিরিয়াস প্রবলেম। তোমাকে এক্ষুনি হসপিটালাইজ করা উচিত ভাইয়া। দাঁড়াও আমি অ্যাম্বুলেন্স কল করছি। দরকার নেই দরকার নেই, শোন শোন, কিচ্ছু লাগবে না। আরে হাসপাতালে ভর্তি হবে, আমার কি টাকা আছে? আমার তো টাকা পয়সা নাই আসলে। ভাইয়া কাম অন, আমি আছি তো না? আই এম হিয়ার। আমি তোমার বোন, আমি তোমার ট্রিটমেন্ট করাবো। কত টাকা লাগবে? লাগবে ওই 10-12 লাখ টাকা তো লাগবে। না না, এটা খরচ করার দরকার নেই। প্রতিষ্ঠা তোর নিজের খরচ আছে, আবার তোর তো আমার বিয়ের শাদী। একটা কথাও না, ওকে? আমি বলছি তো, যত টাকা লাগে আমি আমার ভাইকে সুস্থ করে ছাড়বো।
আচ্ছা তোমার পাসপোর্ট কোথায়? আমি প্রয়োজন তোমাকে ব্যাংকক নিয়ে যাব। না না না, আমাদের দেশে ভালো চিকিৎসা হয়। তুই তাহলে এক কাজ কর, টাকা রেডি কর, আমি দেখি এখানে চিকিৎসার ব্যবস্থা করি। শোন, আসলে তোর মতো বল আমার খুব দরকার ছিল রে। তুই না থাকলে এই যাত্রা আমি বাঁচতাম না। ওকে ভাইয়া, এনিথিং ফর ফ্যামিলি, ডোন্ট ওয়ারি, তুমি ঠিক হয়ে যাবে। রূপা কোথায়? আছে বোধহয়, দেখ। রূপা, হেই দেখো ভাইয়ার কি একটা অবস্থা। রূপা, তুমি এই লাইটের বেলা পুকুর পাড়ে কি করো? তোমার তো ভূতে ধরবো। আমার মনটা বেশি ভালো না। কেন, কি হয়েছে? দামাল কিছু কইছে না? না, ভাইজানের কিডনি, ফুসফুস, লিভার সব কিছু ড্যামেজ হয়ে গেছে। ডাক্তার কইছে সে বেশি দিন বাঁচবে না, অনেক টাকা লাগবে চিকিৎসা করতে। এ থারারায় দোয়া খেলতে খেলতে সব বাদ করে ফেলাইছে। জুয়া খেলছে মানে? দোয়া খেলাবো তো না, ওই তাঁত খেলে টাকা দিয়ে থিলি কাজ। জুয়া কি জিনিস সেটা আমি বুঝি, কিন্তু তোমার কেটা কইছে হ্যাঁ জুয়া খেলে? দামাল কইছে, দামালও তার লগে দোয়া খেলে। দামাল যেদিন দোয়াতে দিতে আমার 50 টাকা করে দেয়, আর মাইরে কই না। হ্যাঁ, আন্দাজে না জেন না কথা কও। কালকে সারা দিন আমার ভাইজান হসপিটালে ভর্তি আছিল সন্ধ্যা পর্যন্ত, জানো? ডাক্তার স্যালাইন দিছে, কত কিছু ওষুধ দিছে, তারপরে ছাড়ছে। তার ফুল বডি চেক আপ করছে, তারপরে কইছে আমি বেশি দিন বাঁচবো না। 10-12 লাখ টাকা লাগবে চিকিৎসা করতে। কি কো? কালকে সারা দিন তো তোমার ভাই আমার লগে ছিল। আমার মাই টাকা দিতে, টিন কিনতে, বাজার করতে। পরে আমার মতন ভাই কইলো কি, তোর কিনার দরকার নাই, তুই আমার টাকা দে, আমি কিনা লমু। পরে আমি টাকা দিয়ে গেছি গা। কই, সে তো টিন বাজার কিছুই আনলো না, উল্টা কইলো আমারে যে হাসপাতালে যত খরচ লাগছে সেই মানুষের কাছ থেকে টাকা ধার দিয়ে দিছে। যার কাছ থেকে 10-12 লাখ টাকাও চাইছে চিকিৎসার লিগা। ও বুঝতে পারছি, এটি সব মিথ্যা কথা। কেন মতিন ভাই এই কাম কেন করলো? কেন করলো সেটা তুমি বুঝতেছো না? আমার বোন বিদেশ থেকে আইছে, হ্যাঁ থেকে 10-12 লাখ টাকা খরচানোর লেগে এই বাটপাইটা শুরু করছে। বলে মতিন ভাই, আপনাদের আমি কি করলুম? আমি তো কিছুই করতে পারলাম না, মার কাছে বিচার দিমু। মার কাছে বিচার দিলে কি হইব আমার ভাইয়ের? কিছু হইব না, তাহলে দামালের কাছে বিচার দিমু। তাও তো কিছু হইব না, দামালও তো বাদ পায়। তোমার কিছু করতে হইব না। হ্যাঁ জামাল, জি ভাই। তোর একটা কথা কই, তুই কি আমার বোনরে বিয়ে করবি? অবশ্যই, আমি যারা বিয়ে করতে চাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যেমনে যেমনে কমু সেমনে এমনি কাজ করবি, ঠিক আছে? শোন, ঠিক আছে ভাই, কর। তোরা তো আমারে বিশ্বাস করতেছিস না। আমি এই অসুস্থতা নিয়ে মানুষ নাটক করে। তোরা সামান্য কটা টাকার জন্য আমার চিকিৎসা করবি না। আচ্ছা ঠিক আছে, তোদের চিকিৎসা আমার লাগবে না, বুঝছিস? আমি মরিয়া প্রমাণ করব যে আমি অসুস্থ ছিলাম। না ভাইয়া, আমি একদমই তোমাকে অবিশ্বাস করছি না, আমি তোমাকে একদমই সন্দেহ করছি না, বিশ্বাস করি তোমাকে। কিন্তু আমি সন্দেহ করি, কারণ কামাল আমাকে সব বলে দিছে। কামাল কখনো মিথ্যা কথা বলে না। এই কামাল বড় না আমি বড় রে? কামাল এখন তোর কাছে বড় হয়ে গেল। কামালের সাথে মিনিমাম 8 বছরের বড় আমি। আঙ্গুল গুলে দেখ, তুই কামালের কথা বিশ্বাস করতেছিস? ঠিক আছে, অসুবিধা নাই, তোর চিকিৎসা আমার লাগবে না। ঢাকার থেকে একজন বড় ডাক্তার আসতেছে, সেই বলবে আমি সুস্থ না অসুস্থ। এখনই চলে আসবে হয়তো। ডাক্তার চলে আসছে, আর কোনো সমস্যা নাই। এই যে, সাই এই যে, হ্যাঁ, হ্যাঁ, ফ্যাশন কোনে আর নে। আমি আর কাছে লাগে আন্নের কলজা মাইটটা ফেসা চোখ কান নাক গিলু ব্যাগ শেষ হয়ে গেছে। কেন আন্নে আর বাঁচবেন না? দেখছস আপনি একটু প্রপারলি চেক করবেন প্লিজ। আমি আরো ভালো করে দেখতেছি। আন্নের কিডনি উপরের দিকে উঠে গেছে। ওমা, আন্নের লিভার তো নিচের দিকে নামে গেছে। আন্নের কিডনি উপরের দিকে উঠতে উঠতে যে কোনো সময় আন্নের কিডনি মুখ দিয়ে বাড়িয়ে যাবো, আর আন্নের কিডনি নিচ দিকে
কিন্তু আপনি চিকিৎসা করলে বাঁচতে পারেন, টিয়া লাগবে অনেক। ইয়েস 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 অফ কোর্স, টাকা কোনো প্রবলেম না। প্লিজ আপনি আমার ভাইয়া চিকিৎসা রাইট নাও শুরু করে দেন। আপনি যদি আপনার বাইরে বাঁচাইতে চান, টিয়া লাগবে 15-20 কোটি। আমি বলছি 15-20 লাখ টিয়া লাগবে। আসেনি টিয়া? বিশ্বাস করেন টাকা কোনো প্রবলেম না, আপনি এক্ষুনি চিকিৎসা শুরু করে দেন আমার ভাইয়ের, রাইট? 15-20 লাগবে আপনার বাইরের, আর আর লাগবে 5 লাখ টিয়া। কন্ট্যাক্ট হয়েছে অপারেশনের চার্জ। অপারেশন আমার যে অপারেশনটা করবে না, তার জন্য তার 5 লাখ টাকা আর আমার 15 লাখ টাকা। আমি আনের ভালো করি চাই। দামাল ভাই, আনের হিসে দি চাই। দামাল ভাই, দামাল ভাই। কি তুমি না কি করতেছো? দামাল ভাই ডাক দাও তো, মাই ডাকতাছে। আরে এখন ডাক্তার দেখতাছে, জামাল ভাই কুত্তি খাইবো এনে। দামাল ভাই আছে নাই, তাহলে দামাল ভাই হ্যান্ডেল কি উড়ে উড়ে আইছে? এই একই স্যান্ডেল কি মাইসে থাকতে পারে না আরেকজনের? আরে এটা দামাল ভাই হ্যান্ডেল, ওই যে নিতে থিরা, আমি থিলাই নিয়েছি না দোকান থেকে। হ্যাঁ এইটাই তো, ডাক দাও। বুঝতে পারছি। কামাল তুমি বাড়ি যাও, আমি দেখতেছি ব্যাপারটা। তাহলে দামাল বাড়ি তাড়াতাড়ি পাঠায় দাও, মা কিন্তু রাগ করবো। আই ফ্যাশন কিন্তু বাড়ির গাই যে আই ফ্যাশন দিই না, বাড়ির যাই। আপনি এক কাম করেন, আপনি আর চেম্বারে চলে আসেন। এই যে ডাক্তার সাহেব, আপনি কোন জায়গা থেকে জানেন ডিগ্রিটা করছেন? আই ডিগ্রি করছি নোয়াখালীর অক্সফোর্ড। অক্সফোর্ড নোয়াখালীতে অক্সফোর্ড আছে না? আপনার আলগামুসের মতো নোয়াখালীতে অক্সফোর্ড আছে। জামাল ভাই মানুষ হলেন না না, আলগামুস লাগাইয়া ঠিকই নাটকটা করলেন আর এই ধোঁকাবাজি শুরু করলেন। ভাই এখন ভাই 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 আমার ধরা খাওয়া দিচ্ছেন আপনি। আমি ম্যানেজ করতেছি না। কি কাজ করতেছি? হ্যাঁ আপনি নিজে নিজে এরকম পাটপাড়ি করেন, আমার বাইরের লাগালো লইছেন। আমার কোনো দোষ নাই রূপা, দেখো তোমার ভাই আমার সাজাই নিয়ে আসছে, বলছে আমার দেবো 5 লাখ, সে নেবো 15 লাখ। এই যে অয়েল টাকার ভান্ডার কইছে, আমি গেলাম। মোজ ভাড়ার টাকাটা দিয়ে দিন। শোন, আসলে আমি অসুস্থ। দেখছস বইন, দেখছস যারা এই যে হয়েছে ভাই নাই তুই করতে এরকম করিস কিছু জন্য, কিছু টাকা দিতে পারিস নে। এক পয়সাও পাবা না তুমি। আরে টাকা দিয়ে দিলে তো আমার এত গেম করা লাগে না। বন্ধু দিস করে টাকা দিস, বুঝিস? I just don't get it. যারা কি ব্যাপার, তুমি কই যাইতেছো? তোমরা তো ব্যাগ কেন? আমি চলে যাচ্ছি কেন? বিকজ ওরা আমাকে কেউ ভালোবাসে না, ওরা শুধু ভালোবাসে আমার টাকাকে। আমি যাদেরকে এত আপন ভাবলাম, যাদেরকে দেখবার জন্য একটাবার এত দূর থেকে সব কাজ ফেলে চলে আসলাম, ওরা শুধু আমার অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করলো, আমার ভালোবাসা বুঝলো না। I just don't get it. আমার ভাই, সে আমার কাছ থেকে টাকা নেবার জন্য বিভিন্ন মিথ্যা কথা বললো আমার কাছে। কেন এগুলো করলো বলো? আমি তো টাকা দিতামও ইভেন, বাট আমার সাথে এত নাটক করবার কি প্রয়োজন ছিল বলো? I'm just so sad. I'm so tired of everything. I'm just একটা কথা শেষ বলতে চাই যে মানুষ টাকার অভাবে মরে না, মানুষ মরে ভালোবাসার অভাবে। Take care. Goodbye.
একদিন খিচুড়ি খেতে চাইলা আর দেখো কি অবস্থা। নো চিন্তা ডু খিচুড়ি, রাঁধুনি খিচুড়ি মশলা, যখনই খুশি নো চিন্তা ডু খিচুড়ি। কি রে জামাল, সারাদিন তুই কই আসিলি? খাওয়া দাওয়া করস নাই, চোখ মুখ শুকায় গেছে। সারাদিন আজকে দুষ্টামি করলি না, খামালে ঠকাইলি না, মানে ঘটনাটা কি তোর? মা, নিজে একটা ঠকের মধ্যে পড়ে গেছি, কিছুই ভালো লাগতেছে না। যারা গ্রাম থেকে চলে গেছে সেই জন্য তোর মন খারাপ, নাকি থাইল্যান্ডে যাইতে পারস না হেল লিগা? যারা চলে গেছে এই জন্য মনটা খারাপ। এখন গ্রামে সবাই আছে, সবকিছু আছে, কিন্তু তারপরও গ্রামটা কেমন জানি খালি খালি লাগে, কেমন নাই নাই লাগে। আর যারা যখন আসিল তখন গ্রামটারে স্বর্গ মনে হইতো, কিন্তু এখন ও তাহলে কাজ কর না, যে আমাদের পাশের গ্রামে শুকুর আছে না, ওই তো বৈধভাবে লোকজন পাঠায় বিদেশে, তুই তার কাছে যা, টাকা পয়সা যা লাগে আমি দিব না। বিদেশ যাওয়ার আর শখ নাই আম্মা, সারাক্ষণ খালি যারার কথা মনে পড়ে, চোখের সামনে খালি যারা বসে, খালি যারা। দেখছো কেমন মাথার মধ্যে যারা ঘুরতেছে? এই যে এখন মনে হইতেছে তোমার পিছনে যারা খাড়ায় রয়েছে, খালি যারার চোখে দেখি। তুই তো ঠিকই দেখছিস, আমার পাশে তো যারা আর কামালি দাঁড়ায় আছে। আমি কি সত্যি সত্যি যারারে আর কামালরে দেখতেছি পিছনে? হ্যাঁ। সদিখা সদিখা মানে? তুমি যাও নাই? না রে বাবা, ও যখন গ্রাম থেকে চলে যাইতেছিল তখন আমার লগে দেখা হয়েছে পথে। আমার লগে দেখা হওয়ার পরে ও আমার অনেক কথা বলছে, কথাগুলো না আমি মন দিয়া শুনছি। তারপরে আমি ওরে আটকায় ফেলছি, যাইতে দিই নাই। ওরে বলছি তুই আমাকে বাড়ি এসে দেখ গ্রামের মানুষ তোরে কত ভালোবাসে। খালাম্মা, এই অত আর্জেন্ট ডাকলেন কিসের জন্য? যারা তুই যাস নাই? বোন রে, আমি তোর সাথে অনেকবার অন্যায় করছি, টাকার লোভে পড়া অমানুষ হয়ে গেছিলাম। তুই চলে যাওয়ার পর থেকে নাওয়া খাওয়া সবকিছু হারাম হয়ে গেছে। আমি জানি এই অপরাধের কোনো ক্ষমা নাই। বোন, বোন রে, পারলে তুই আমাকে ক্ষমা করে দিস। আমার টাকা পয়সা কিছুই দরকার নাই, আমি চাই তোরে আমি অনেক ভালোবাসি। তোরে, রূপারে, আমরা চাই 3 ভাই বোনে সুখের সংসার করে। আমার মাফ করে দিস। ভাইয়া, ডোন্ট বি সরি প্লিজ। আমার তোমাকে সরি বলা উচিত, বিকজ আমি তোমাদেরকে ভুল বুঝেছি। আমার বোঝা উচিত ছিল। তোমরা তো ফ্যামিলি, রূপা, তুমি, আমি, আমরা একটা ফ্যামিলি কখনো কাউকে এভাবে ছেড়ে যেতে হয় না। আই এম সরি। যারা আসলে সত্যি আমরা সবাই মিলে একটা পরিবার, আর একটা পরিবারের মধ্যে ভুল বোঝাবুঝি তো হইতেই পারে। ভুল বোঝাবুঝির ঊর্ধ্বে আমরা কেউই না। একটা মানুষ শুদ্ধ হইতে পারে, ভুলও হইতে পারে। এই জন্য আমি বলতেছি কি, তুই যাস না মা, আমরা চাই যে তুই এই গ্রামে থেকে যা। চাচি ঠিকই হয়েছে, আর যাইতে দিব না তো। কিরে, Yeah, I will stay. আমরা সবাই মিলে সুখে শান্তিতে থাকবো। থাকবো। এক এক এক, এক আর এক দুই, দুয়ে দুয়ে চার।